ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মুখলিস মিলে তাহফিজুল কোরআন মাদ্রাসার আজকের উদ্বোধনী দর্স দোয়া মাহফিলের আমার শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি সাহেব, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার শ্রদ্ধেভাজন উস্তাদ বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা শফিকুল হক সরকারি হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিকা। আমাদের সারা সিলেটের আলোড়ন সৃষ্টিকারী বক্তা বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুমতাজউদ্দিন সাহেব বলতে হুজুর হাফিজাহুল্লাহ। ইনশাআল্লাহ হযরত নির্ধারিত সময়ে আপনাদের সামনে এসে উপস্থিত হবেন। আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার এবং কোরআন সুন্নাহকে সামনে রেখে আমি অধমকে সংক্ষিপ্ত আকারে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের কত বড় সৌভাগ্য, আমাদের গ্রামে দিনে একটা প্রতিষ্ঠান মাদ্রাসা যে আমাদের হয়েছে, আমাদের কত বড় ভাগ্যবান আমরা এখন কিছুই বুঝতে পারবো না। আমি যে আয়াতে কালিমা তিলাওয়াত করেছি তার আলোকে ইনশাআল্লাহ কিছু সংক্ষিপ্ত আকারে আলোচনা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের সহিহ বুঝ দান করেন। এই যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং মুতামিম সাহেব সহ সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দান করেন। সকলে বলি আমিন। আজকের মাহফিলে আমার যে মুরব্বী বাবারা এসেছেন, যুবক ভাইরা, মাইকের আওয়াজ জোরে যায়, বর্দানশী মা ও বোনেরা, আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কালিমা তিলাওয়াত করেছি, আয়াতে কালিমার আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে কি উদ্দেশ্য পাঠিয়েছেন তার উত্তর দিয়ে আল্লাহ বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, প্রেরণ করেছি, পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং বندگی করার জন্য। আর পৃথিবীর জমিনে মানুষ এবং জিন জাতি করে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন সবগুলা সৃষ্টি করেছেন একমাত্র মানুষের খাদেম হিসাবে সৃষ্টি করেছেন। আমরা কোনটা দেখতে পারি এবং কোনটা দেখতে পারি না। যেমন উপরে আকাশ থেকে নিচের জমিন পর্যন্ত আমরা যা দেখি অথবা যা না দেখি, কোনটা প্রত্যক্ষ কোনটা পরোক্ষ। মানে আমরা বুঝতে পারি যে কোনটা ডাইরেক্ট আমাদের সেবা করছে, আবার কোনটা ইনডাইরেক্ট মানে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের সেবা করে। যেমন গরু আমরা জবাই করে বুঝতে পারি যে আমাদের সেবা করছে, আমরা কষ্ট পাচ্ছি, আমাদের উপকার হচ্ছে। কিন্তু সাপ বিচ্ছুগুলা আমরা প্রকাশ্যে দেখতে পারছি না, কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পরোক্ষ হিসাবে আমাদের ঔষধ বড় বড় রোগের জন্য ডাক্তার মেডিসিন হিসাবে ব্যবহার করে আমাদের যে ঔষধ বানিয়ে দিয়েছে, এইগুলা যে উপকার হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে কিভাবে, যদি সমাজকে সংক্ষিপ্ত আকারে একটা এক্সাম্পল দিলে ইনশাআল্লাহ পরোক্ষ হিসাবে বুঝে আসবে। প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি উদ্দেশ্য পাঠিয়েছেন। জানলাম যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, গোলামি করব। আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে আমরা কারো ইবাদত করব না, গোলামি করব না, এমনকি কারো সামনে মাথা নত করব না। প্রশ্ন জাগতে পারে কারণ কি? কারণ হলো দুইটি। পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কারণে সৃষ্টি করেছেন। তার উত্তর দিয়ে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুইটা কারণ। এক নাম্বার কারণটি হলো লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব।
দ্বিতীয় নাম্বার আইয়ুকুম আহসানু আমালা, কার চাইতে কে ভালো আমল করতে পারো। এই দুই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে সৃষ্টি করেছেন। প্রথম যে কারণ পরীক্ষা করবেন, পরীক্ষার অনেকগুলো মাধ্যম, অনেক কারণ, আমি ওইদিকে যাচ্ছি না। সময় থাকলে ইনশাআল্লাহ পরীক্ষার কি কি কারণ বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনায় আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় দয়া আর মায়া করে, বড় ফজল ও করমে যে ইহসান করিম পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন আপা জান, এবার গভীর মনোযোগ সহকারে শুনো বাবা গো। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন আমাদেরকে ইহুদি বানাইতে পারতেন, নাসারা বানাইতে পারতেন, খ্রিস্টান বানাইতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন আমাদেরকে শুকর বানাইতে পারতেন, বিড়াল বানাইতে পারতেন, কুকুর বানাইতে পারতেন। ওই সমস্ত জানোয়ারে না বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এমনকি বাইরে আমার এবার গভীর মনোযোগ সহকারে শোনো, আল্লাহ পৃথিবীর কোন জিনিস সৃষ্টি করে এমন কথা বলেন নাই যে আমি আল্লাহ সুন্দর করে বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আসমানকে সৃষ্টি করে কোনদিন এই কথা বলেন নাই। কোরআনে কোন হাদিসে বলেন নাই, কোরআনেও বলেন নাই আল্লাহ যে আমি আল্লাহ আসমানকে সুন্দর করে বানাইলাম। আল্লাহ জমিনকে বানিয়ে এই কথা কোনদিন বলেন নাই, ঘোষণা করেন নাই আমি আল্লাহ জমিনকে সুন্দর করে বানাইলাম। এবং কি আব্বা জান সাগর নদী তরুণতা গাছপালা বৃক্ষ নদী কোন কিছু সৃষ্টি করে এই কথা কোনদিন বলেন নাই। কিন্তু শোনো এবার গভীর মনোযোগ সহকারে শুনো, একটা দুইটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন চারটি জাতের কসম খেয়েছেন। সূরা তিনের মধ্যে আমি বলছি সূরা তিনের মধ্যে চারটি কসম খেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সংক্ষিপ্ত আকারে বলে, যেহেতু দাওয়াতি মুআজ্জাজ মেহমান উপস্থিত, আমি অতি লম্বা আলোচনা করব না ইনশাআল্লাহ। আগামীতে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করব। সংক্ষিপ্ত আকারে বলি, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে বলে দিয়েছেন, 3 ফলের কসমকে আল্লাহ বলে দিয়েছেন। দ্বিতীয় নাম্বার জাইতুন ফলের কসমকে আল্লাহ বলেন আমি দুনিয়ার মানুষদেরকে সুন্দর করে বানাইলাম। তৃতীয় নাম্বারে সিনাই পর্বতের কসমকে আল্লাহ বলেন। এবার চতুর্থ নাম্বার পবিত্র কাবা শরীফের কসমকে আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা নয়, এই চারটি জাতের কসমকে বললাম আমি আল্লাহ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক মানুষকে সুন্দর করে বানাইলাম। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন আমাদেরকে ভিন্ন ভিন্ন প্রাণী হিসেবে সৃষ্টি করতে পারতেন। এজন্য আমাদেরকে যে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন ইবাদত বندگی করার জন্য। এজন্যই এই যে প্রতিষ্ঠান মাদ্রাসা, ইবাদত বندگی শিখার যে কারখানা, প্র্যাকটিক্যাল আকারে যে শিখতে হয় এই মাদ্রাসায় কিভাবে আল্লাহকে চিনতে হয়, রাসূলকে চিনতে হয়, নবীজি কি শিক্ষা দিয়েছেন, এই জিনিসগুলো এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আমরা সকলের বাচ্চাদেরকে মাদ্রাসায় দিব,
দিন শিখাবো, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে ছেলে সন্তানেরা আমাদের 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 আম্মা আব্বাদেরকে আসামের কাঠগড়ায় দাঁড় করবেন না। যদি আমরা ছেলে সন্তানদেরকে দিন শিখাই না, কোরআন শিখাই না, নামাজ শিখাই না, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে হাজার হাজার সন্তানেরা এমনকি মা বাবার বিরুদ্ধে মামলা দিয়ে মা বাবাকে জাহান্নামে ফালিয়ে তারপরে ছেলে সন্তানেরা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিনের সহিহ বুঝ দান করেন, সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন সুদূর গোলাপগঞ্জ থেকে আগত হযরতুল আল্লাহ হযরত মাওলানা কারি কামাল আহমদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। এখনই হযরতের কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমরা যারা এখনো রাস্তাঘাটে আছি, আমরা সব দয়া করে রাস্তাঘাট থেকে আমরা অযথা বেকার ঘোরাফেরা না করে আমরা দিনী মাহফিলে চলে আসি। এই জাতীয় মাহফিলে যে বসা মাত্রই পিছনের সগীরা সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নেই, যদি এই জাতীয় দিনী মাহফিলে বসলে গুনাহ মাফ হয়ে যায়, সগীরা গুনাহ, কোনো আল্লাহর বান্দা এবং বান্দির ভিতরে কোনো সন্দেহ থাকে, তাহলে ঈমান চলে যাবে। এজন্য আমরা অযথা যারা ঘোরাফেরা করেছি সব চলে আসি। এখনই আপনাদের সামনে হযরতুল আল্লাহ হযরত মাওলানা কারি কামাল আহমদ সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি হযরতের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি।